আজকে যদি আমরা ডক্টর ইউনুসকে শক্তিশালী প্রেশার ক্রিয়েট করি, সে মানতে বাধ্য। কিন্তু আপনি এবং আমি যদি ঐক্য না থাকি, শক্তি না থাকি, আমার কথা মানবে কেন? ইসলামী হুকুমত কায়েম হলে আমার যুবক বাবাদের অধিকার ফিরে পাবে, আমার মহিলাদের অধিকার ফিরে পাবে, গরিব দুঃখী মেহমান মানুষের অধিকার ফিরে পাবে। এই জন্য আসুন আমরা ইসলামী হুকুমত কায়েম করি, সহজভাবে বোঝাবার চেষ্টা করি। নাম্বার 1। নাম্বার 2, সবাই বলছেন ঐক্য। আপনি কি ঐক্য আছেন? আপনি ঐক্য কথা বলতেছেন কেন? আপনি কি নিজে ঐক্য আছেন? সবাই তো ঐক্যের কথা বলছেন। আপনি কোন এক দলের সাথে ঐক্য হন, যার দ্বারা যেই দলের মাধ্যমে মনে করেন ইসলাম হুকুমত হতে পারে, এমন এক দলের সাথে যাদের আকীদা ঠিক, মুখ এবং কাজ ঠিক। কথাটা বুঝতে পারি? মুখ এবং বলেও যা, পরেও তা, 30 বছর আগেও যা, আজও তা। প্রতিদিন এরকম নড়াচড়া করে না, প্রতিদিন নীতি পরিবর্তন করে না, ক্ষমতার জন্য কাউকে দৌড়াদৌড়ি করে না, নীতি আদর্শ পরিবর্তন করে না কোনো লোভের সামনে। এরকম একটা দল ইসলামী আন্দোলন বুঝি না। যাকে পান ব্যবসা করবে কার সাথে? একদম দল ইশারা জোট করবে কার সাথে? তারপরে তো দলের মধ্যে আপনার সাথে কিসের জোট? এক জায়গায় ঢুকে শরীক হন, নিজেকে বড় করেন। মনে রাখবেন, বুঝতে হবে আপনাকে, যখনই আপনার কারোর সাথে যাবেন তখন বার্গেনিং হবে। তুমি কি চাও, আমি কি চাই, তুমি কি চাও, আমি কি চাই। আমি দেখুন আমার পকেট খালি, আমার ব্যবসায় নেবে কেউ? তারপর তো হক নিয়ে বসে থাকবেন। আপনার হকের দামটা কি হবে? বুঝাতে পারি, অনেক কথা বলা যায় না, বোঝানো যায়, অনুভব করা যায়। আগে নিজে শক্তিশালী হন। মানুষে অনেক ভালো ভালো কথা বলে, ছোট্ট একটা কথা বলি, আজকে দেখবেন এখানে আমার চেয়ে হাজারো মানুষের ভালো কথা বলবে, কিন্তু দেখবেন মিডিয়ায় বা অমুক যায় আমার কথাটাকে ফলাও বেশি লোক, যদি আমার কথা তার চেয়ে অনেক বেশি খারাপ হয়েছে। তাদের মতো আকর্ষণীয় যৌক্তিক আমার কথা ছিল না, কিন্তু কিসের কারণে? হয়তো পরিচিতির কারণে আমার কথাকে বেশি তারা প্রচার করতে চায়। তা আপনাকে মনে রাখতে হবে, আপনার ওজন যদি না হয়, আপনার অবস্থাও যদি ঠিক না হয়, তাহলে আপনার সাথে একজন লক্ষ্য করবে কেন? এর জন্য আমি একটা অনুরোধ করি, আহলে হক যারা আছেন, আমরা এক হয়ে যাই। যখন এক হয়ে একটা প্ল্যাটফর্ম করতে পারবো, তখন যে কোনো, আজকে যদি আমরা ডক্টর ইউনুসকে শক্তিশালী প্রেশার ক্রিয়েট করি, সে মানতে বাধ্য। কিন্তু আপনি এবং আমি যদি ঐক্য না থাকি, শক্তি না থাকি, আমার কথা মানবে কেন? বুঝতে পারি? এই জন্য আমি শুধু ওলামায়ে কেরামকে বলবো, আহলে হক ওলামায়ে কেরামকে বলবো, আসুন আমরা এক হই, এক ও ন্যাক হয়ে যাই। যদি এক হয়ে যাই, তাহলে আমাদের শক্তি বাড়বে, ওজন বাড়বে, আমাদের কথার মূল্যায়ন হবে। আগামী মানুষ আমাদের আস্থাশীল হবে যে এরা পারবে, এটা তার সম্ভব।